একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ লালমনিরহাটের জনজীবন। মোটরসাইকেল, অটোরিকশা, মোবাইল ফোন, স্বর্ণালংকার থেকে শুরু করে বাদ যাচ্ছে না বাসাবাড়ির টিউবওয়েল কিংবা হাড়ি পাতিলও। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, চুরির আতঙ্ক কাটছে না কেন স্থানীয়দের? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন কি বলছে? দেখুন, লালমনিরহাটে কিন্তু চুরির হিড়িক চলেছে। আমরা যেমনটি দেখেছি যে লালমনিরহাটের ৫ টি উপজেলায় গত কয়েক সপ্তাহে কিন্তু ৫০ টির বেশি চুরির ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে কিন্তু কিছুদিন থেকে মাঠ পর্যায়ে কাজ করছিলাম। তারই ধারাবাহিকতায় দেখেছি যে লালমনিরহাটের আদিতমারি উপজেলার আদর্শপাড়া এলাকায় মোজাম্মেল হকের বাড়িতে কিন্তু গত ৫ বছরে কিন্তু ৫ বারের বেশি চুরি সংঘটিত হয়েছে। পাশাপাশি আমি এই মুহূর্তে যেই অঞ্চলটিতে রয়েছি আদিতমারি উপজেলার আদর্শপাড়া এলাকায়। আমি এই এলাকায় দেখেছি যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও কিন্তু এখানে প্রায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু কয়েকবার চুরি সংঘটিত হয়েছে। আমি গত কয়েকদিন থেকে এখানে খোঁজ নিয়ে দেখেছি যে মোটরসাইকেল, মূল্যবান স্বর্ণ অলংকার সহ তৈজসপত্রও কিন্তু চুরির হাত থেকে বাঁচতে পারছে না। আমরা এখানে এসে দেখেছি যে সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি দেখেছি, তারা বলছেন যে মাদকের ব্যবহার বৃদ্ধির কারণে কিন্তু এই ধরনের চুরি সংঘটিত হচ্ছে। গত কয়েকদিনেই এই অঞ্চল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের চোর অর্থাৎ অ্যা এ ছোট বড় যে চুরিগুলো হয়েছে সেখান থেকে কিন্তু সন্দেহভাজন বা মালসহ কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তা আমরা এ বিষয়ে কথা বলেছিলাম লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামানের সাথে। তিনি বলছেন যে কিছুটা লোডশেডিং এর কারণে কিন্তু বিভিন্ন সময় কিন্তু যে অন্ধকারের সৃষ্টি হয় তখন কিন্তু চুরি সংঘটিত হয়। পাশাপাশি তিনি মাদকের ব্যবহারকে কিন্তু দায়ী করেছেন। তো আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তারা লোডশেডিং এর সময় পুলিশ কিন্তু মেইন রাস্তাগুলো অর্থাৎ যে মহাসড়কগুলো আছে সেগুলিতে কিন্তু টহল বৃদ্ধি করে। পাশাপাশি যে গলিগুলো আছে এবং গ্রাম অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু পুলিশের কিন্তু তেমন তৎপরতা নেই বিধায় কিন্তু এই চুরি সংঘটিত হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং তারা টহল বৃদ্ধি করছেন এবং তারা কিন্তু জনগণকে বলছেন যে তারা একটু সচেতন থাকার জন্য। কিন্তু পুলিশের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে চুরি হলেও কিন্তু তারা পুলিশের কাছে অভিযোগ করছেন না। বেশিরভাগ চুরি কিন্তু পুলিশের অগোচরেই হচ্ছে এবং না জানার কারণে কিন্তু তারা পদক্ষেপও নিতে পারছেন না এবং আসামিকে গ্রেপ্তারও করতে পারছেন না। তো সব মিলে কিন্তু আমরা দেখেছি লালমনিরহাটে গত কয়েক সপ্তাহ থেকে বিশেষ করে আদিতমারি উপজেলা এবং কালীগঞ্জ উপজেলায় কিন্তু চুরির হিড়িক পড়ে গেছে এবং সাধারণ মানুষ কিন্তু চুরির মাধ্যমে কিন্তু সর্বশান্ত হওয়ার খবরও কিন্তু আমাদের হাতে রয়েছে। তো সব মিলে লালমনিরহাটের চুরি কিন্তু বন্ধ রোধে কিন্তু পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।